আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নকল উপায় তোতা পাখির মতো আস্তাগফিরুল্লাহ 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 আওড়ানো। অনেকে এটা এতই কৃত্রিমভাবে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার একজনকে এমন করতে দেখে বললেন, তোমার ইস্তিগফারের জন্য ইস্তিগফার করা লাগবে, কারণ আপনার জিভ শুধু কতগুলো আরবি শব্দ আওড়াচ্ছে আর কিছুই না। আল্লাহর কাছে সত্যিকারের ক্ষমা চাইতে আমাদেরকে বাধা দেয় একটা জিনিস, নিরাশা। কিছু মানুষ ধরেই নিয়েছে যে আমি অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ আমাকে খুব একটা পছন্দ করেন না। অনেকে আবার এমনও বলে, আমি নিজের কানে শুনেছি যে আল্লাহ আমাকে ঘৃণা করেন, আল্লাহ আমাকে ঘৃণা করেন, আল্লাহ আমাকে দেখতে পারেন না, আল্লাহ আমার উপর রেগে আছেন কারণ আমি অনেক অনেক খারাপ কাজ করেছি। আমি জানতাম আল্লাহ চান না আমি এটা এটা করি, তাও আমি করেছি, বারবার করেছি। তাই ভালো মানুষের লিস্ট থেকে আল্লাহ আমার নাম কেটে দিয়েছেন। আমার প্রার্থনার কোনো মূল্য নেই। এবং যখন কেউ এরকম বিশ্বাস পোষণ করে তখন সে অন্যদের কি বলে জানেন, আমি খুব খারাপ মানুষ, আপনি কি আমার জন্য দোয়া করতে পারবেন? কারণ আমার তো লিস্টে নাম নেই, আপনার নিশ্চয়ই আছে, তাই আপনি আমার হয়ে দোয়া করুন। আল্লাহ অন্তত আপনার কথা শুনবেন, তার সাথে আপনার ভালো সম্পর্ক।